নমস্কার বন্ধুরা, আমি আর্ট কুইন আবার নিয়ে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও। সবার প্রথমেই যে জুয়েলারিটা আজ বানাবো তার মেটেরিয়ালস সম্পর্কে বলে নিই। একটা রাউন্ড শেপের মাউন্ট বোর্ড, কিছু কড়ি এবং কিছু কটন বল আর একটা ব্লু কালারের কাপড় ইউজ করব। হ্যাঁ, এটা অবশ্যই ক্লে জুয়েলারি, তার জন্য এখানে আমরা মোল্ডেড ক্লে ইউজ করব। এবার আমি রাউন্ড শেপটার উপরে ব্লু কালারের কাপড়টি আঠার মাধ্যমে ভালোভাবে লাগিয়ে নিই। এখানে ব্লু কালারের রাউন্ড শেপের উপরে আমি ক্লের কিছু কাজ করব। সেই জন্যই সবার আগে আমি এখানে একটা পাউডার ইউজ করছি, যে কোনো ধরনের পাউডার তোমরা ইউজ করতে পারো। এবারে মোল্ডেড ক্লের যে হার্ডনার আর রিজনারের যে দুটি অংশ থাকে, সেই দুটি থেকে সম পরিমাণ নিয়ে আমি ভালোভাবে আস্তে আস্তে এখানে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেবার পরে সেটি থেকে আমি এখানে সবার প্রথমে বড় একটি রাউন্ড শেপ এবং ছোট ছোট তিনটি রাউন্ড শেপ এখানে করে নিলাম। এবার আমি এখানে একটা রাউন্ড শেপ ভালোভাবে তৈরি করে নেব, বড় যে রাউন্ড শেপটা রেখেছিলাম সেটা দিয়ে আঠার মাধ্যমে ব্লু কালারের যে রাউন্ড শেপটা আমি বানিয়েছিলাম তার উপরে লাগিয়ে নেব। আঙুলের সাহায্যে সঠিক শেপ দেওয়ার পরে আমি এখানে একটা তুলির পিছন অংশটা ব্যবহার করে এই রাউন্ড শেপটির উপরে একটা আকৃতি দিচ্ছি। এখন আমি এখানে একটা পুরানো পেন ইউজ করব, যে কোনো পেনের উপরে যে সরু অংশটা আমি আস্তে আস্তে দিয়ে একটা অমসৃণ স্তর তৈরি করছি। তোমরা এখানে ভালোভাবেই দেখতে পাচ্ছ, খুব সূক্ষ্মভাবে আস্তে আস্তে হালকা করে পেনটা ইউজ করবে। এবার আমি এখানে যে ছোট্ট তিনটে রাউন্ড শেপ রেখেছিলাম সেটাকে হাতের মাধ্যমে ভালো করে পাপড়ির শেপ দিয়ে এখানে আমি আঠার মাধ্যমে বসিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি এখানে তিনটি পাপড়ি করেছি। তিনটি পাপড়িকে ভালোভাবে আঙুলের মাধ্যমে শেপ দিয়ে আঠার সাহায্যে আমি রাউন্ডটির উপরে বসিয়ে নিয়েছি। এবার আমি এখানে সেই পুরানো পেনটিকেই ব্যবহার করব পাপড়িগুলির উপরে একটি করে হালকা পাতলা স্তর টানার জন্য। পেনটিকে কিন্তু খুবই হালকাভাবে ব্যবহার করতে হবে, জোরে চাপ দিয়ে করলে ক্লেগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এখানে আমি ভালোভাবে কিছু সময় রেখে ক্লেটাকে শুকিয়ে নিয়েছি। এবারে তার পরবর্তী কাজের দিকে এগোবো। আমি এখানে একটা ছুঁচের মাধ্যমে জুয়েলারিটির নিচের দিকে 5টি ছিদ্র করে নিচ্ছি। 5টি ছিদ্রের মধ্যে জাম্প রিং লাগিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে নিয়ে অল অপশানটি অন করে নিও, যাতে আমি এমন সুন্দর সুন্দর নতুন ভিডিও নিয়ে আসলেই সবার আগেই তোমাদের কাছে পৌঁছায়। সবাই কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং আমাকে জানাতে ভুলো না জুয়েলারিটি তোমাদের কেমন লাগলো। এখানে এই মোটা সুতোটিকে আমি খুলে নিয়েছি কিছু সরু অংশ হিসাবে ব্যবহার করার জন্য। এবারে দুটো করে সুতোর অংশ নিয়ে আমি একটি একটি জাম্প রিংয়ের মধ্যে ভালোভাবে আটকে নেব। ভালোভাবে গিট দিয়ে এক্সট্রা অংশটাকে তোমরা আঠার সাহায্যে লাগিয়ে নিতে একদমই ভুলো না। বন্ধুরা, আমি এই জুয়েলারিটির নাম দিয়েছি বসন্ত বিলাসী। কারণটা কি জানো তো? কারণটা বসন্তে যেমন রং খেলা হয়, চারিদিকে রঙে ভরে ওঠে, এই জুয়েলারিটাও তেমনই জানো তো, রঙে ভরা একদম। অবশ্যই শেষ পর্যন্ত দেখলে তোমরা দেখতে পারবে জুয়েলারিটির ফাইনাল লুক। চলো, এবার আমি এখানে তলার দিকে এই যে টার্সেল টাইপের অংশটা কিভাবে ক্রিয়েট করলাম সেটাই তোমাদেরকে দেখাই। আবার আমি এখানে একটা স্কাই কালারের কটন বল নিলাম, নিয়ে যে দুটি দড়ি রেখেছিলাম তার দুটির মধ্যে দিয়েই একটা কটন বল দিয়ে নেবার পরে এবার এখানে দুটি দড়িতে আবার নিচের অংশে আলাদা আলাদা করে একটি করে কটন বল দিয়ে নিলাম। আমি জানি ভিডিওটিতে একটু লাইটের অসুবিধা হচ্ছে, তোমরা অবশ্যই এই অসুবিধাটাকে একটু মানিয়ে নিও। আশা করছি তোমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে আমি কিভাবে করছি। কটন বলটা দিয়ে নেবার পরে তার নিচের অংশে আমি একটা তারের মাধ্যমে একটি কড়ি দিয়ে নিলাম। দুই সাইডেই একই রকমভাবে একটি করে আমি কড়ি দিয়ে নিচ্ছি। ব্যাস একই রকমভাবে নিচের দিকে আমি আরও কিছু কালারিং কটন বল দিয়ে নিচের অংশটা তৈরি করে ফেলেছি। এখানে আমি কিন্তু গোলাপি, আকাশি, হলুদ আর ডিপ নীল
আরেকটি ডিপ গোলাপি রঙের কটন বল দিয়ে জুয়েলারিটি এবার চলো জুয়েলারিটিতে রং করার পালা। আমি এখানে একটা গোল্ডেন ইয়েলো কালার নিয়ে ফুলের মাঝখানের অংশটিতে করে নিচ্ছি। দেখো এখানে একই রকমভাবে আমি দুটো ইয়াররিংসও রেডি করে নিয়েছিলাম। ইয়াররিংস দুটিতেও আমি এই গোল্ডেন ইয়েলো কালারটাকেই ব্যবহার করব। দুটো ইয়াররিংসেই একইভাবে গোল্ডেন ইয়েলো কালার করে নেবার পরে এখানে আমি ফুলের পাপড়িগুলোতে ডিপ গোলাপি কালার ভরাট করে লাগিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই শুকোনোর পরেই কাজগুলো করবে, না হলে জুয়েলারিটিতে ক্ষতি হবার সম্ভাবনা থেকে যায়। আজ কেবলমাত্র জুয়েলারিটি তৈরি করেই নয়, ভিডিও শেষে জুয়েলারিটির ফাইনাল লুকের সাথে জুয়েলারিটি পরলেও কেমন লাগছে সেটাই তোমাদেরকে দেখাবো। ফুলের পাপড়িগুলোতে ডিপ গোলাপি কালার করে নেবার পরে এখানে আমি একটি হালকা গোলাপি কালার নিয়ে পাপড়িগুলোর মাঝখান দিয়ে একটি করে শেড দিয়ে নেব। প্রত্যেকটা পাপড়িতে একই রকমভাবে লম্বা লম্বা দাগের মাধ্যমে সরু এবং মোটা শেডিং আমি এখানে দিয়ে নিচ্ছি। জুয়েলারিটির মাঝখানে যে হলুদ অংশটি আছে, এবার আমি সেই হলুদ অংশটিতে একটি অরেঞ্জ কালারের মাধ্যমে কিছু ফোটা ফোটা টাইপসের দিয়ে নেব। এবার আমার এখানে জুয়েলারিটি কমপ্লিট হয়ে গেল। জুয়েলারিটি শেষ হওয়ার পরে অবশ্যই কিন্তু তোমরা একবার বার্নিশ ব্যবহার করবে। আমি এখানে শেষে জুয়েলারিটিতে বার্নিশ ব্যবহার করে নিয়েছিলাম। বার্নিশ ব্যবহার করলে তোমাদের জুয়েলারিগুলো অবশ্যই খুবই ভালো থাকবে। চলো জুয়েলারিটির এটি ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো জুয়েলারিটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। জুয়েলারিটিকে পরে একটি কমপ্লিট লুক তৈরি করা হয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই জুয়েলারিটি পরে দিদিকে কেমন লাগছে সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও। একটি জুয়েলারি তৈরি করতে কিন্তু অনেকখানি পরিশ্রম যায়, আর আমি যতখানি চেষ্টা করি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করার। তাই তোমাদের কেমন লাগলো, তোমরা কোনো উপকৃত হলে কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর যারা ভিডিওর এই পর্যন্ত চলে এসো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এমন সুন্দর সুন্দর নতুন জুয়েলারি এবং ক্রাফটিংয়ের ভিডিও দেখার জন্য। আজ তাহলে আসি, আবার নতুন কোনো ভিডিওই তোমাদের সাথে দেখা হবে। টাটা।